Hello everyone, Assalamualaikum. Welcome back to my another vlog. So তোমরা already জানো এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি, but before that let me show you one of the beautiful places of Yangsan. Just imagine we are living in the top floor of that building. Are you imagining? Are you imagining? এখন যদি টুক করে আমার ফোনটা পড়ে যায় তুমি আমারে টুক করে পালাই দিও Well, jokes apart, let me come to the point. তোমাদের মধ্যে কেউ জানতে চেয়েছো যে মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টদের জন্য কোরিয়াতে আসার চান্স কেমন বা কতটা আছে। ওয়েল, টু বি অনেস্ট, যদি বলি কোরিয়াতে পড়াশোনার জন্য মূলত বেশিরভাগই মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টরাই আসে, আর এর বাইরে যারা আসে ওটা টোটালি ডিপেন্ড করে ওদের ওপর। যাই হোক, আমি কথা বলছি মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টদেরকে নিয়ে, যেহেতু আই অলসো বিলং টু দ্যাট স্টেট। অ্যান্ড মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টদের জন্য কোরিয়া বেস্ট অপশন হচ্ছে এই কারণে যে এখানে টিউশন ফি অ্যান্ড লিভিং এক্সপেন্স কম্পেয়ার টু আদার কান্ট্রিজ অনেক কম। অন্যান্য কান্ট্রিতে যেখানে টিউশন ফি, অন্যান্য কান্ট্রি বলতে লাইক ইউএসএ, কানাডা অর এনি আদার কান্ট্রিজ, টিউশন ফি হয়ে থাকে প্রায় 4-6 বা $8,000 মতো, যেখানে ওদের ওই এক সেমিস্টারের টাকা দিয়ে কোরিয়াতে পুরো কোর্স কমপ্লিট করে ফেলা যাবে। কোরিয়াতে হচ্ছে মূলত প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি অনেক বেশি হয়ে থাকে, আর অনেক বেশি বলতে আমি যেটা বোঝাচ্ছি পার সেমিস্টার 3 থেকে 4 লাখ টাকা হয়ে থাকে। বাট অবভিয়াসলি কোরিয়াতে 3 থেকে 4 লাখ টাকা ফুল পে করতে হয় না প্রত্যেক সেমিস্টারে, কজ প্রত্যেক সেমিস্টারে তোমার কিছু না কিছু স্কলারশিপ থাকে। কোরিয়াতে এই স্কলারশিপের ফ্যাসিলিটিটা অনেক ভালো। আর পাবলিক ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে সাধারণত প্রাইভেটের প্রায় অর্ধেকের মতো ওদের টিউশন ফি থাকে। সো ওরা যখন স্কলারশিপ পায় ওদের টিউশন ফি আই গেস আরও কমে যায়। সো তোমরা যারা কোরিয়াতে আসার প্ল্যান করছো তাদের জন্য আমি সাজেস্ট করবো যে ফার্স্ট অফ অল ট্রাই টু অ্যাপ্লাই ইন পাবলিক ইউনিভার্সিটিস, দেন পাবলিক ইউনিভার্সিটি পসিবল না হলে হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে যেতে পারো। দ্যাটস নট এ ব্যাড আইডিয়া ইদার, যেহেতু আমি নিজেও প্রাইভেট ইউনিভার্সিটিতেই আছি। আর তুমি যেখানেই যাও না কেন স্কলারশিপ তুমি পাবাই, এটা গ্যারান্টেড। আর এটা মূলত ডিপেন্ড করে তোমার আইএলটিএস স্কোর কত তার উপরে, অ্যান্ড তোমার লাস্ট সেমিস্টারের রেজাল্ট কত ছিল, সিজিপিএ কত ছিল তার উপরে। সো ইন মাই পয়েন্ট অফ ভিউ সাউথ কোরিয়া একটা বেস্ট অপশন মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টদের জন্য লাইক মি। এখন আসি আমার কত টাকা লেগেছে সাউথ কোরিয়াতে আসতে। আমি যদি টোটাল অ্যামাউন্টটা বলি ওটা হবে 6 লাখ টাকার মতো অ্যারাউন্ড, কম বেশি হতে পারে, বেশি হতে পারে অ্যাকচুয়ালি, কম না। আমার এতই লেগেছে। আমার অবশ্য কিছু ব্যারিয়ার ছিল যার কারণে ঝামেলাগুলো পোহাতে হয়েছে, অ্যান্ড টাকাও একটু বেশি লেগেছে। যাই হোক, সবার সেম সিচুয়েশন থাকে না, এক একজনের এক এক রকম সিচুয়েশন থাকে, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। বাট সব মিলিয়ে আমি বলবো যে 6 লাখ টাকা মাস্ট লাগবে। আর পাবলিক ইউনিভার্সিটি হলে হয়তো ফর্চুনেটলি আর একটু কম হতে পারে, ডিপেন্ড করে তোমার কত টিউশন ফি দিতে হচ্ছে তার উপরে। আর যে 6 লাখ টাকার কথা আমি বললাম ওটা হচ্ছে অ্যাভারেজ, সবারই এমন লাগে। আর কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে বেশি লাগে, আমারও একটু বেশি লেগেছিলো, কজ আমার ব্যাংক থেকে কিছু অ্যামাউন্ট লোন নিতে হয়েছিল যার জন্য ইন্টারেস্ট পে করতে হয়, ওটাও একটা ব্যাপার। সো এই কয়েকটা রিজনের কারণে 6 লাখের চেয়ে বেশি হতে পারে। কেউ যদি এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করে ওটাও একটা কস্ট, কেউ যদি ব্যাংক লোন নেয় এর ইন্টারেস্টের জন্য একটা কস্ট, কেউ যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে অ্যান্ড স্কলারশিপ তুলনামূলক কম পায় ওটাও একটা ফ্যাক্ট, তখনও খরচ একটু বেড়ে যেতে পারে যেহেতু টিউশন ফি বেশি দিতে হবে। সো দ্য পয়েন্ট ইজ 6 থেকে 7 লাখ টাকা যদি তুমি ম্যানেজ করতে পারো ইউ ক্যান ইজিলি মুভ টু সাউথ কোরিয়া ফর ইউর ফার্দার স্টাডিজ। তোমাদের যদি কস্ট রিলেটেড কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আই উইল ট্রাই টু মেক অ্যানাদার ভিডিও
about those. অ্যান্ড লাস্টলি আসি আমি স্কলারশিপ কত পেয়েছিলাম। আমি স্কলারশিপ পেয়েছিলাম হচ্ছে 50%, যেটা কি না ডিপেন্ড করে আইএলসের ওপরে অ্যান্ড সামহাও মেবি অ্যাকাডেমিক রেজাল্টের ওপরে। সো আই ক্যান সাজেস্ট ইউ দ্যাট তোমরা যারা বেশি স্কলারশিপ পেতে চাও মাস্ট ফোকাস অন ইউর আইএলস রেজাল্ট। তোমরা আইএলস যত ভালো করবে তোমাদের স্কলারশিপ তত বেশি হবে। 70% হতে পারে হাইয়েস্ট, মেবি এর চেয়েও বেশি হতে পারে, তবে আমার ওটা নিয়ে আইডিয়া নেই। কিন্তু মেক ইউর আইএলস স্কোর গুড অ্যান্ড গেট এ গুড স্কলারশিপ। আর তোমাদের যদি ডিসেন্ট একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে, আই মিন রেজাল্ট কিছুটা ভালো থাকে, সেক্ষেত্রেও এটা স্কলারশিপের আওতায় আসবে। So work on your result first and then mostly focus on your IELTS other than anything else. ওকে, এটুকুই বলার ছিল আজকে আমার। সো তোমাদের যদি এই রিলেটেড আরও কিছু জানার থাকে or anything else তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। So that's it for today. Hope you liked my video. If you do, please don't forget to give me a thumbs up and don't forget to subscribe also. See you in another vlog. Till then, take care of yourself and your loved ones. Tata, bye bye, Allah Hafiz.